সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে এবার সবচেয়ে বড় সাফল্য তুলে নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর জাহাঙ্গীরনগরের জাকসুতেও অভাবনীয় সাফল্য। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘমেয়াদী কৌশল, কল্যাণমুখী রাজনীতি ও শিক্ষার্থীদের পাশে থাকার ধারাবাহিক প্রচেষ্টা শিবিরকে এনে দিয়েছে এই বিজয়। আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচনেও একই ধারা ধরে রাখার আশা করছে সংগঠনটি। গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের বিপুল বিজয় ছিল শিবিরের প্রথম বড় সাফল্য। ২৮টি পদের মধ্যে ২৩টিতেই জয়ী হয় তারা। ভিপি, জিএস, এজেএস সহ ডাকসুর শীর্ষ ৩ পদ দখলে রাখার পাশাপাশি ১২টি সম্পাদকীয় পদের ৯টি ও ১৩টি সদস্য পদের ১১টিতেই জয় আসে শিবির সমর্থিত প্রার্থীদের হাতে। ডাকসুর পর জাহাঙ্গীরনগরের জাকসুতেও সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেল নিরঙ্কুশ জয় পায়। ২৫টি পদের মধ্যে ২০টিতেই জয় নিশ্চিত করে শিবির সমর্থিত প্রার্থীরা। বিশেষজ্ঞরা বলছেন, এই সাফল্যের মূল রহস্য হলো কল্যাণমুখী রাজনীতি, চাঁদাবাজি ও সংঘাত থেকে দূরে থাকা এবং শিক্ষার্থীদের প্রকৃত চাহিদাকে অগ্রাধিকার দেওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আইনুল ইসলাম জানান, শিক্ষার্থীরা এতদিন তাদের প্রয়োজনের গুরুত্ব পায়নি, কিন্তু শিবির তার সামনে এনেছে। নিজেদের শুধু রাজনৈতিক সংগঠন নয়, সামাজিক সংগঠন হিসেবেও প্রতিষ্ঠিত করেছে। হল দখল বা গেস্ট রুম, গণরুম সংস্কৃতিতে না গিয়ে শিক্ষার্থীদের পাশে থাকা, একাডেমিক ক্যারিয়ারের সাফল্য, মেয়েদের হলে কল্যাণমূলক কার্যক্রম, এসবই শিক্ষার্থীদের কাছে তৈরি করেছে শিবিরের পজিটিভ ইমেজ। এমনকি তাদের প্যানেলে নারী, সংখ্যালঘু, প্রতিবন্ধী ও জুলাই অভ্যুত্থানের চোখ হারানো শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি এনে দিয়েছে ব্যাপক গ্রহণযোগ্যতা। ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানে শিবির নেতাকর্মীদের ভূমিকা এবার নির্বাচনে বেশ বড় প্রভাব ফেলেছেন। বিশেষ করে নবনির্বাচিত ভিপি সাদিক কায়েমকে গণ অভ্যুত্থানের ছাত্রনেতা হিসেবে তুলে ধরেছে সংগঠনটি। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার তথ্যচিত্র জুলাইয়ের ৩৬ দিন এও সাদিককে আলাদাভাবে উপস্থাপন করা হয়। শিবির এখন চোখ রাখছে রাকসু ও চাকসুর দিকে। বিশ্লেষকদের ধারণা, ডাকসু ও জাকসুর মতো রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও শিবিরের সাফল্য পুনরাবৃত্তি হতে পারে। সংগঠনটির নেতারা বলছেন, শিক্ষার্থীদের আস্থা ধরে রেখে এবং কল্যাণমুখী রাজনীতি চালিয়ে যাওয়া তাদের অঙ্গীকার। ডাকসু ও জাকসুর জয় শুধু সংখ্যায় বড় নয়, বরং ছাত্র রাজনীতির ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা। এখন দেখার বিষয়, রাকসু ও চাকসুতেও কি সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারে ছাত্র শিবির। কাজল হায়দারের রিপোর্টে ফারিহা আহমেদ, খবর সংযোগ।